নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি নতুন এক ধরনের মিষ্টি। তা দেখুন, এই মিষ্টিটা তৈরি করতে ছোলার ডাল লাগবে। আমি এখানে 250 মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি। এটা আমার 500 পরিমাণ ছিল, তা 250 নিয়ে নিয়েছি। ডালটাকে আমি ভিজিয়ে রেখে দেবো ঘন্টাখানিক মতো। এই যে জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে সন্ধে হয়ে গেছে, আমাদের ঘোষমশাই গায়ে দিয়েছেন। এই যে আমি দুধটা নিয়ে চলে যাচ্ছি। এই যে আমার এখানে প্রায়, যেহেতু ঘরের দুধ, সেহেতু আমি এখানে 3 লিটার দুধ ব্যবহার করেছি। এই যে ডালটাকে আমি এই যে মিক্সার জারে দিয়ে দিলাম। এবং এখানে আমি জল ব্যবহার করব না, এখানে আমি খাঁটি গরুর দুধই ব্যবহার করব। এবং আমি 4টে পরিমাণ ছোট এলাচ দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিক্সড করে ফিরে আসছি। এই যে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে দেখুন আমি দেখাচ্ছি কতটা মিহি করে আপনারা বাটবেন, ঠিক এতটা মিহি করে। এই যে দুধটা দিয়ে দিয়েছি, এইতে আমি পুরোটাই দিয়ে দেব। এবং আমি এটাকে ধুয়েও আরেকটু দিয়ে দেব। আর এই যে দেখুন আমি এখানে 2 লিটার দুধ মতো জাল দিয়ে রেখেছি ক্ষীরের মতো করে, কেননা এটা জাল দিতে অনেকক্ষণ সময় লাগবে বলে আমি এটা করে রেখেছিলাম আগে থেকে। আর এই যে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে মানে সর্বক্ষণ এটাকে মানে নাড়তে হবে, যেন তলায় লেগে না যায়। এবং আমি পুরো দুধটাই ব্যবহার করব, ওটাকেও আমি এতেই দিয়ে দিয়েছি দেখুন। এবার এটা যতক্ষণ পরিমাণে গাঢ় না হয়ে যাচ্ছে ততক্ষণ সব সময় নাড়তে হবে। এটা করতে প্রায় আধ ঘন্টা মতো সময় লাগবে। এটা করতে খুব বেশি উপকরণ লাগে না। আর এই যে আমি সামান্য পরিমাণ মিষ্টি দেব, যে যতটা পরিমাণ মিষ্টি পছন্দ করেন ততটাই দেবেন। এটা খুব অল্প মিষ্টি হবে। এই যে দেখুন এতটাই গাঢ় হয়ে এসেছে আমার। এটা আর কিছুক্ষণ নাড়লেই, 5-7 মিনিট নাড়লেই এটা রেডি হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে, এবং এটা খেতে এত সুস্বাদু। এই যে আমি এই থালাতে ঘি দিয়ে, এটা আমার ঘরের ঘি, এবং এইতে প্রায় 1 থেকে 150 গ্রাম ঘি লাগবে। এই যে ঘিটাকে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে ঘি আর এলাচের গন্ধটা অপূর্ব সুন্দর লাগবে। এই যে আমি এই থালায় ঢেলে নেব। এটাই সবটা পরিমাণ ধরবে না, আমি আর একটা থালাতেও ঢেলে নেব এবং সমান করে চারিদিকটা। এই যে আমার রাতে খাবার জন্যে তৈরি হয়ে গেছে। এবং এই দেখুন এটা জুড়িয়ে গেছে। জুড়িয়ে যাওয়ার পর আমি এটাকে কেটে নিচ্ছি। আমি অনেকটা বরফি শেপে এগুলোকে কেটে নেব।
এটা খেতে এত মজার মিষ্টিটা যে দোকানের থেকেও খুব সুন্দর, নরম তুলতুলে। এবং দোকানের জিনিসে অনেক রকম ভেজাল থাকে, কিন্তু এই ঘরে তৈরি করা মিষ্টির মধ্যে কোনো জিনিস নেই। এই দেখুন আমার ছেলেরা জুড়োবার আগেই ওরা খেয়ে নিয়েছে অর্ধেক, এবং বাকিটা আমি কেটে নিচ্ছি এবং একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর নরম তুলতুলে তৈরি হয়েছে এই মিষ্টি। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এই মিষ্টিটা খেতে কত সুন্দর হয়, দোকানের থেকেও খুব সুন্দর হয়। ঘরে নিজের হাতে বানানো মিষ্টি আর দোকানের মিষ্টির মধ্যে অনেক তফাৎ। এই যে কন্টেনারে আমি রেখে দিচ্ছি।